আজকের গল্প দোলনা বড়ুয়া তৃষার লেখা ভাগাভাগি সংসার। সকাল ৮টার অ্যালার্ম ঘড়িটা বেজে উঠতেই ধরফড়িয়ে উঠে বসলাম। অ্যালার্ম বেজে উঠায় উঠে বসিনি, উঠে বসেছি পাশে নীলাকে শোয়া অবস্থায় দেখে। এখনো এত বছরে তো কখনো দেখিনি, সে এখনো বিছানায়। কিছু কি হলো? কাঁপা কাঁপা হাতে ওর গায়ে হাত দিয়ে ডাকলাম, নীলা, এই নীলা, কি হয়েছে তোমার? নীলা কেমন যেন অলস ভঙ্গিতে হাই তুলতে তুলতে বলল, কি হবে, ঘুমোচ্ছি। মানে, সব কিছু রেডি করে শুয়েছ আবার? না পলাশ, তুমি করবে তো সব আজ, তাই না? ও কি বলছে বুঝতে সময় লাগলো। এইদিকে ঘড়ির কাঁটা বলছে অফিসে ছুটতে হবে। উঠে তাড়াতাড়ি রান্নাঘরে গেলাম। কিছুই রেডি নেই। একদিকে চা বসিয়ে অন্যদিকে কালকের ভাজি বসালাম। পাউরুটি টোস্টারে দিয়ে বের করলাম। দুইজনেই এক অফিসের ভিন্ন শাখায় কাজ করি। সেখান থেকে পরিচয়, প্রেম, এরপর বিয়ে। আগে একাই থাকতাম, তাই সব পারি মোটামুটি। নীলা আসার পর তেমন কিছু করতে হয়নি কখনো। আমি চা নিয়ে আসতে দেখলাম নীলা আয়েসি ভঙ্গিতে পেপার নিয়ে টেবিলে বসেছে, পেপার পড়ছে। আমি আবার রান্নাঘরে কিক্কনের খাবার বসালাম। ও উঠেনি এখনো। দ্রুত গিয়ে ওকে তুললাম, রেডি করে নিলাম। টেবিলে এনে বসিয়ে দেখলাম নীলা স্নান করতে চলে গেল। চায়ের কাপ প্লেট ওখানেই রয়ে গেল। গুনগুনিয়ে গানও গাইছে। এইদিকে দুধটা পড়ে গেল। কিক্কনের সামনে দুধ আর কর্ন রাখতেই ও আধো ঘুম কণ্ঠে বলল, মা কোথায়? মা কি শিখ? ছেলের এই কথায় আমার মনে পড়ল নীলা কেন এমন করছে। নীলা রোজকার নিয়ম এতদিন ঠিকই পালন করছিল। গত পরশু নীলা কিক্কনকে ওর প্লেট রান্নাঘরে নিয়ে গিয়ে ধুয়ে ফেলতে বলল। নীলা ল্যাপটপে বসেছিল, কিন্তু কিক্কন তা করল না। বলল, ছেলেরা কি এইসব করে? এটা গার্লসদের কাজ। আমিও শুনলাম, খুব একটা পাত্তা দিলাম না। আমি খেলা দেখছিলাম, ইংল্যান্ডের সাথে পাকিস্তানের। নীলা অনেকক্ষণ চুপ করে বসেছিল। আমার কাছে এসে বলল, কিক্কন কি বলল শুনলে? কি বলল? ইস, গেল তো ক্যাচমিস। নীলা রিমোট কেড়ে নিয়ে টিভি বন্ধ করে বলল, কিক্কন বলল এইটা ওর কাজ না, কারণ ও ছেলে। কিন্তু এই ব্যাপারটা ওর মধ্যে আসলো কি করে বলো তো? ধুর বাবা, ও বাচ্চা ছেলে, অত কিছু বলবে না। ও মোটেও বাচ্চা না। ও এটা বলেছে কারণ ও যা দেখছে তা শিখছে। তুমি বলো তো, ও কি তোমাকে কখনো ঘর ঝাড় দিতে দেখেছে? আমি হাসলাম। হেসো না। কখনো দেখেছে আমি টিভি দেখছি আর তুমি রান্নাঘরে হাঁড়ি ধুয়ে দিচ্ছ? তো কি হয়েছে? কিন্তু আমি তো সব পারি। পারো, তুমি প্রয়োজনে শিখেছ। তবে তোমার মনেও তো এক কথা, তাই না? কিন্তু ছেলের মনে এই ধারণা তো বাড়তে দেওয়া যায় না। তো কি করতে বলছো? এখন থেকে 2 দিন তুমি করবে সব কাজ, 2 দিন আমি। মানে কি? কিসের মানে? তুমিও বুঝো এইসব মেয়েরা করে বটে, তবে শুধু মেয়েদের কাজ না। এই বলে চলে যায় ও। আমার আর কিছু খেয়াল নেই। কাল অফ ডে ছিল, আজ অফিস। আজ থেকে ও এইসব করছে। নীলা রেডি হয়ে গেল অফিসের জন্য। আমি তখনও রান্নাঘরে কাপ প্লেট ধুয়ে রাখছি। ভাত তখনও চুলোয়, তরকারি গরম দেয়া হয়েছে। ছেলেকে টিফিন দিতে হবে,
এরপর ও ডে কেয়ারে যাবে। নীলাকে দেখলাম, ভাবতে লাগলাম, ও কি ঠিক আমার নকল করছে? আমি কি এমন সকালে কিছুই করি না? তখনই ছেলের স্কুল বাস হর্ন দিচ্ছে। আমি ওকে দ্রুত তুলে দিয়ে এলাম। নীলাকে বললাম, রেডি করে নাও না টিফিনটা। নীলা বলল, না পারলে দিও না, ক্যান্টিনে খেয়ে নিব। নীলার এই কথায় রাগ উঠে গেল। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ও বলল, কি হয়েছে? তুমি তো এইভাবেই বলো যখন পানির বোতলটাতেও পানি নিতে বলি। নীলা বের হয়ে গেল। আমি কোনো মতে টিফিনটা নিয়ে বের হলাম। নীলা ওরটা নিল। সব এটো ওখানেই রয়ে গেল। সারা দিনের অফিস শেষে বাসায় ফিরলাম। প্রতিদিন নীলা আগে ফিরে, আমি আড্ডা দিয়ে তবে ফিরি। আজ আড্ডা হলো না, কারণ কেউ ছিল না। ওরা বাসায় আসার সময় কিক্কনকে তুলে নিলাম, কারণ ওরা ফোন করেছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ। নীলা তখনও ফেরেনি। একটু পর কিক্কন এসে বলল ওর খিদে লেগেছে। আমি ঘুম চোখে রান্নাঘরে গিয়ে দেখলাম সব এলোমেলো, সকালের এঁটো। সকালে তো আজ কাজের মেয়েটা এলো না। কিক্কনকে কি খাবার দেব বুঝতে পারছি না। নীলাকে ফোন দিলাম কিছু নাস্তা নিয়ে আসার জন্য। ও তখন বাসায় চলে এলো। এসে বলল, একটু কড়া করে চা দাও। এইদিকে আমি বিরক্ত, আর সে বলে চা দাও। আমার মনে হচ্ছে নীলা বেশি করছে। আমি মোটেও এত কেয়ারলেস না। টেবিলে বসে ভাবছি আমি বাসায় ফিরে কি কি করতাম। নীলাকে তা করতে বলবো। অনেকক্ষণ চিন্তা করে তেমন কিছু পেলাম না। বাসায় ফিরে আমি ফ্রেশ হয়ে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখি, হালকা ঘুমিয়ে নিই। মাঝে একটু নাস্তা করি আর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। নীলাও অফিস শেষে আসে, তবে ও সবটা করে। হয়তো ও দেখেছে সবটা ওর মা একাই করত, যেমন আমি দেখেছি। আমি কি কখনো দেখেছি বাসায় ফিরে বাবা রান্না করছে? না। তাই আমি মেনে নিয়েছি এটা নীলার কাজ। তাই হয়তো আমার ছেলেও মেনে নিয়েছে। এখন বিরক্ত লাগা ভাবটা কিছুটা কমে গেল। কাজের মেয়েটাকে ফোন দিলাম কাল সকালে আসবে কিনা। ও বলল ওর ছেলের জ্বর, তাই আসতে পারেনি। এখন ডাক্তারের কাছে নিল, কালও আসতে পারবে না। তার মানে কাজ জমিয়ে রাখলে আরও বাড়বে। উঠে লেগে পড়লাম কাজে। কিক্কন পেন্সিল হাতে হোমওয়ার্ক করতে করতে উকি দিয়ে আমায় দেখে যাচ্ছে। কিছু বলবে? বাবা, মা কি অসুস্থ? না, মা রেস্ট নিচ্ছে। কেন, তোমার কি মাকে অসুস্থ লাগছে? ও ঠিক জানে না হয়তো কিভাবে অনুভূতিটা শব্দে ব্যাখ্যা করতে হয়। নীলা হালকা ঘুমিয়ে উঠল। এদিকে 2টা রান্না করেও আমার কাজ ফুরোলো না। অনেক দিন পর, তাই যেন আরো এলোমেলো লাগছে। এইদিকে নীলা খেয়ে উঠে ল্যাপটপ নিয়ে বসল। আমি নিজের নীলার কিক্কনের থালাটা তুলে নিতে কিক্কন তাকিয়ে আছে। এর পরের দিনও এইভাবে গেল। তারপর দিন আবার নীলা দায়িত্ব নিল। আমি আবার রেস্ট পেয়ে যেন স্বস্তি পেলাম। ঠিক এই রেস্টটা তো নীলারও দরকার। তবে কিক্কন ঠিক বুঝে উঠতে পারছে না। 2 দিনে আমি অনেকটা বুঝেছি আমার ঘরটা। এখন কি লাগবে না লাগবে নিজেই কিনে নিয়ে আসতে পারি অফিস শেষে। আগে নীলা লিস্ট দিলে তবে আনতাম, নইলে ও কেন লিস্ট দেয়নি সে কথা শুনিয়ে দিতাম। সপ্তাহখানিক পর দুজনেই মোটামুটি স্থির হয়ে গেলাম। আমিও নীলার সাথেই উঠে পড়ি। ও রান্নাঘরের দিকটা সামলালে আমি কিক্কনকে রেডি করে ফেলি।
টেবিলে সব এনে নিজেরাই নিয়ে শুরু করি খাওয়া। নীলার জন্য ওয়েট করি না। নীলা রেডি হতে গেলে আমি টিফিনটা প্যাক করি। কাজের মেয়েটাকে তাড়া দিয়ে কাজ করাই। বাসায় ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুজনেই ভাগাভাগি করে ফেলি সবটা। এতে আমাদের মধ্যে কথা বলা, সময় কাটানোটাও হয় বেশি। কিক্কনকে পড়াতে বসলে আমি তখন গুছিয়ে ফেলি ঘরটা, পরিষ্কার করি। কিক্কন মাথা ঘুরিয়ে দেখে বারবার, তবে কিছু বলে না। নীলা ওকে পড়াতে ব্যস্ত। এতে ছেলের পড়ারও ভালোই উন্নতি হচ্ছে। কিছুদিন পর আমরা খেয়াল করলাম কিক্কনকে এখন আর খেলনা ফেলে রাখার জন্য বকাবকি করতে হয় না, কিংবা টেবিলে বই এলোমেলো থাকার জন্য। খাওয়ার পর নিজেই টেবিল থেকে প্লেট নিয়ে গিয়ে ধুয়ে রেখে আসে। নিজের কাপড় ঝুড়িতে এনে ফেলে। আমি আর নীলা চুপি চুপি হাই ফাইভ লাগাই টেবিলের নিচে। আমাদের একটাই ছেলে, চাইলে তো সব করে দিতে পারি, তবে ওকে আত্মনির্ভরশীল করাটা জরুরি ছিল। এটা আমি সাহায্য না করলে নীলা একা হয়তো পারত না বোঝাতে। তবে দুজনের সাহায্যেই ছেলে এখন আমরা বাইরে থাকলেও নিজেরটা নিজেই করে নিতে পারে। দুজনেই জ্বরে পড়লাম একসাথে আমরা। ছেলের বয়স তখন 15। কি সুন্দর সেবা করলো আমাদের। কোন জিনিসপত্র কোথায় আছে ছেলেও সব জানে। দায়িত্ব মেয়েদের একা না। ও শুধু ছেলে নয়, আমাদের সন্তান বটে। আমাকে খুব বেশি কিছু করতে হয়নি, শুধু নিজেকে যুক্ত করেছি সব কাজে। ছেলে বুঝেছে ঘরটা একার হয় না, কাজও না। এখন ছেলের নিজেরই একটা সংসার। বৌমা আমাদের পুলিশ, তবে তাদের সংসারটাতে কোনো এলোমেলো নেই ঝামেলা বৌমার দায়িত্ব পালন নিয়ে, অভিযোগ নেই এই কাজ নিয়ে। কেমন যেন বসন্ত বিকেলে চুল উড়িয়ে নেওয়া স্নিগ্ধ বাতাসের মতো লাগে। ব্যাপারটা শুধু নিজেকে যুক্ত করাতে ছিল, আমার সাথে নীলা, নীলার সাথে আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।